হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল পূজা আইডি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে চলে এসেছি আজকে একটা নিউ ব্লগ নিয়ে। আর আজকে দেখো পুরো স্কুল যাওয়া থেকে ব্লগটা স্টার্ট করলাম। পুরো সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি কারণ প্রচুর চাপ থাকে, প্রচুর কাজ থাকে, তার জন্য পেরে উঠো না। এই যে এখন স্কুলে নিয়ে যাচ্ছে ওদেরকে, দেখো কানকে স্কুলে দিয়ে চলে এসেছি এখন বাড়িতে। আর এখানে দেখো প্রচুর জিনিস ঝাপ করা, আমার একদমই সময় পাচ্ছি না এগুলো গোছগাছ করার জন্য, পরে গোছগাছ করব। A few moments later. হ্যালো এভরিওয়ান, একদম চলে এসেছি পুরো বিকেলবেলায় তোমাদের সঙ্গে কথা বলার জন্য। আসলে সেই কোন সকালে একটুখানি ব্লগ করেছি, তোমাদেরকে দেখিয়েছি পাপানকে স্কুলে নিয়ে যাচ্ছিলাম। তারপরে কোনো ব্লগ আর কন্টিনিউ করতে পারিনি কারণ কালকে যেহেতু আমার পাপানের ফার্স্ট স্কুল ছিল, তো কালকে নিয়ে গেছিলাম, একদম কান্না করেনি। বাট আজকেরও প্রচুর পরিমাণে কান্না করেছে, তো ওর সঙ্গে আমাকে থাকতে হয়েছিল পুরো 10টা থেকে 1টা পর্যন্ত। তো পুরো সময়টাই আমার ওখানেই পেরিয়ে গেছে। আর ব্লগটা কি করব, বাড়িতেই ছিলাম না, ওখানে বসে কী বা ব্লগ করব। তো এখন চলে এসেছে। আর যেহেতু আজকে সুপার মার্কেট ছিল, ওর ছুটি হওয়ার পরে আমি একটু সুপার মার্কেটেও গেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ওখান থেকে দুটো কুর্তি নিয়ে এসেছি, সেটা এখন তোমাদেরকে আমি দেখাবো। আর কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্টে বলো। তো আর আমার পাপান কি করছে, ঘুমে পড়েছিল, এখন ঘুম থেকে উঠে এখনও কিছু ফল খাচ্ছে। তো সেটা দেখো কি করছে। আর আমার ঘরের অবস্থা সেটাও একটু দেখে নাও। আমার পাপান দেখো কিছু ফল ওকে স্কুলে দিয়েছিলাম টিফিনে, আর কিছু ছিল তো কেটে রেখেছিলাম, সেগুলো এখন বসে বসে খাচ্ছে। সবে মাত্র কিন্তু ঘুম থেকে উঠেছে, উঠে এখানে বসে পড়েছে খাওয়ার জন্য। তো যাই হোক চলো, যে দুটো কুর্তি এনেছিলাম সেটা তোমাদেরকে আমি দেখিয়ে ফেলি। তো ফার্স্ট দেখো এই কুর্তিটা আমার কাছে এত ভালো লেগেছে, বিশেষ করে হাতগুলো ডিজাইনগুলো আমার এত ভালো লেগেছে কি বলবো তোমাদের। আমার তো খুবই ভালো লেগেছে, অবশ্যই পরবো যেদিন, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে বলো যে কেমন হয়েছে কুর্তিটা। তো ফুল লুকটা কুর্তির এই যে দেখতে পাচ্ছি একটু দোলামচকো হয়ে গেছে কারণ আমার পাপানি জানো খুবই দুষ্টু, ওই চটকে ফেলেছে কুর্তিটা, এখন মানুষের মতো নেই। তো এই যে হাতের ডিজাইনটা দেখো, জাস্ট অসাধারণ, আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদেরকে কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। এই যে দেখো দুই হাতে কিন্তু এমন ডিজাইন রয়েছে, আর সামনেটুকু ডিজাইন রয়েছে, নিচেটুকুও কিন্তু একটু ডিজাইন রয়েছে করা। আর এই একটা কুর্তি, এটা হলুদের মধ্যে। তো এই এলো কুর্তিটাও আমার কিন্তু ভালো লেগেছে, বিশেষ করে এর গলার কাছের ডিজাইনটা কিন্তু আমাকে সেই লেগেছে। তো এটাও কিন্তু তোমাদের কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্টে বলো। আর সবগুলোই কিন্তু পুরো লো বাজেটে, মানে 120 টাকাও নয়, 110 টাকা করে নিয়েছে একটা একটা কুর্তি। তো দুটোই কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। আর কতটা কম দাম তোমাদেরকে বললাম, তোমরা শুনেছো। তো দুটো কুর্তি আমার কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে বলো। আর ভাবছি এর থেকে একটা কালকে আমি পরে বেরোবো স্কুলে পাপানকে দিয়ে আসার জন্য। আর দুটো কেনাই একটু বাজার ঘাটে যাওয়ার জন্য, কারণ আগে যে জামাগুলো পরতাম অনেকটা খারাপ হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, তার জন্য কয়েকটা কুর্তি দরকার আমার ছিল। তো এই যে চলো এই দুটো ভাঁজ করে এখন রেখে দিন। আর ওর সামনে আবারও পড়লেও আবারও চটকি করা শুরু করে দেবে। আমার ব্লাউজগুলো যা অবস্থা করে সেটা তো তোমরা দেখেছো। তো এখানে চলে আসলাম পুরো সন্ধেবেলায়। তো এখন ওকে আমি পড়তে বসাবো আর এগুলো ভাঁজ করব, পুরো দেশের জিনিস ছড়িয়ে ফেলেছি এখানে। তো এগুলো এখন ভাঁজ করব। আর রান্না কিন্তু কিছু নেই করার, অলরেডি রান্নাটা আমার হয়ে গেছে। আজকে তেমন কিছু নয়, সেদ্ধ ভাত ডাল করেছি, রান্না করার কিছু দেখালাম না কারণ রান্নাটা আমার হয়ে গেছে। আর এখানে এগুলো ভাঁজ করব, পাপানকে পড়াবো, তারপরে খাইয়ে কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো গাইস, এইগুলো আমি গুছিয়ে নিই কারণ এগুলো এখন না গোছালে আমার আর গোছগাছটা করা হবে না। আর কুর্তিটা বের করে রেখেছি কারণ ওটা আমি একটু সেলাই করব, একটু পরবো। সেলাই বলতে সব কিছু ফিটিংস ঠিক আছে, বাট হাতের দিকে শুধু একটু মারা লাগবে, তাছাড়া ঠিকই আছে। আর এই কাপড়গুলো টুকটাক বাজারঘাটে পরে গেছে তার জন্য। আর আমার পাপান কিন্তু জানলা খুলছিল, তো আমি জানলাটা আবারও বন্ধ করে দিয়েছি। তো দেখো ও কিন্তু উঠে আবার দাদুর ঘরে চলে গেছে। আর এখানে ওই যে দুপুরবেলা ঘুমিয়েছিল বাগবাতি জিনিসগুলো এখানে আমি আর তুলে দিয়েছি, সব কিছু দেখতে পাচ্ছ তোমরা। তো চলো এগুলো টুকটুক করে গুছিয়ে নেওয়া যাক, কারণ ও আসলে যা জ্বালাতন করে সেগুলো আমার ঠিকঠাকভাবে আমি গোছগাছ করতেই পারি না। তো এই ফাঁকে সব কিছু গুছিয়ে নেওয়া। দেখো ব্যাগ ওর 3টে ব্যাগ হয়ে গেছে, সেই জন্য একটা ব্যাগেরও যত্ন নেই। ভাবছি দুটো ব্যাগ এখান থেকে সরিয়ে রাখবো, দুটো নয় একটা সরিয়ে রাখবো, আর একটা স্কুলে আর একটা প্রাইভেটে দেবো, কারণ দুটো ইউজ করার জন্য রেখে একটা তুলে রাখতে হবে, না হলে হবে না। আর এইদিকে আমার চেয়ারের পরে কিছু জামা কাপড় ছিল যেগুলো আমি সরিয়ে একটু লাইভে বসেছিলাম। তো এখানে দেখো ঝাঁপ করা ছিল। আর আমার পাপা এই চুড়িগুলো একটু শোকেজেতে বের করেছি, শোকেজটা গোছগাছ করার সময় এগুলোই নিয়ে খেলা শুরু করে দিয়েছে। আর তারপরে ঝাড়টা দিয়ে নেব। আর জানো তো গাইস, আজকের আমি জানি না কতটুকু কি শেয়ার করতে পারলাম তোমাদেরকে। 2000 years later.
গুড মর্নিং এভরিওয়ান, এটা কিন্তু তার পরের দিনের ব্লগটা। তো কালকে যেহেতু খুবই ছোট হয়ে যাচ্ছে ব্লগটা, তেমন কিছু শেয়ার করতে পারিনি, তার জন্য আজকের চলে এসেছি। আজকের ব্লগটা আজকে থেকেও আবার শুরু করছি। তো এখানে দেখো আমার পাপানের টিফিনটা গোছগাছ করে ফেলেছি ওকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। তো এখানে আমার পাপা তো রেডি হয়ে গেছে, আর কি কি রান্না করেছি সেটাই চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে করেছি আমি মাছ করেছি, ফুলকপি আলুর একটা তরকারি করেছি, আর এখানে একটা ভাজা করেছি। দেখতে পাচ্ছ এখানে আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো আজকে কিন্তু আমার পাপানকেও ঠামি রেডি করে দিচ্ছে, কারণ প্রচুর পরিমাণে দেরি হয়ে গেছে। আর জানো তো শীতকালের বেলা এত পরিমাণে ছোট, সকলেই জানো, তো তার জন্য একটু দেরি হয়ে যায়। পাপানকে কিন্তু আমি শুধুই স্নানটা করিয়ে দিয়েছি, বাগবাতি গোছগাছ কিন্তু ওর ঠাম্মি করেছে। তো এখানে দেখো কি একটা বলেছে, তোর খুবই রাগ হয়েছে, দেখো টেনে খুলে দিচ্ছে সোয়েটারটা, প্রচুর রাগ হয়েছে ওর। কি একটা বলেছে যেটা ওর মনের মতন হয়নি, তার জন্য কিন্তু এত পরিমাণে রাগ হয়েছে ওর। তো যাই হোক, এখানে কিন্তু আমিও স্নানটা সেরে চলে এসেছি, আর এখানে একটু পাপানের ক্রিমটাও লাগিয়ে নিয়েছি। আর শীতকালে একদম মুখে যদি কিছু না লাগাই পুরো প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে, তার জন্য ওর ক্রিমটা লাগিয়ে নিয়েছি। আর এখানে একটু বড়িও লাগিয়ে চলো, আমার তো গোছগাছ রেডি। আর সেই কুর্তিটা কালকে যেটা আমি দেখিয়েছি তোমাদেরকে, সেটাই কিন্তু আমি পরে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর আমার পাপানকে টুপিটাও পরিয়ে দিচ্ছি, কিন্তু ও টুপিটা রাখবে না কিছুক্ষণের জন্য এই টুপিটা। তো এই যে আমরা স্কুলে বেরিয়ে পড়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো চলো গাইস যাওয়া যাক। আমার পাপান কিন্তু দিদিভাইয়ের হাত ধরেই হাঁটছে। আর স্কুলে বসানোর পরে আমার পাপানের মুখের দিকে তাকানোর মতো নেই, এতটা মুড অফ, পুরো মুডটা অফ দেখো। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি বাড়িতে। আর সেই তখন গেছি, সেই কোন সকালে কথা হয়েছে আর এই কথা হচ্ছে। তো বাড়িতে এসেছি আর আমার পাপান এসছে। তো চলো জিজ্ঞাসা করি আজকের দিনটা ওর কেমন ছিল, আজকে কেমন লেগেছে স্কুলে। যেহেতু আজকের ওর পাশেই ছিল না, পুরো একাই ছিল, পাশে একদমই ছিলাম না। তো চলো ওকে জিজ্ঞাসা করি আজকের স্কুলে কেমন লেগেছে তোমার। ভালো ভালো। প্রত্যেকদিন এবার থাকবা তো একা একা, হ্যাঁ। আর কান্না করবে না তো? না। ঠিক তো? ঠিক তো? যখন বাইরে থাকবো তখন গানা গাইবো। না আর বাবা, যখন ওইখানে থাকবো তখন গানা গাইবো না। পাপানের কিন্তু শুধু উল্টো পাল্টা বায়না। আর এইদিকে গাইস চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, অথচ দেখাবো আর কি, তোমরা দেখেই ফেলেছো। এই যে দেখো ঠাম্মির অবস্থা একটু দেখো, ঠাম্মির মুখে যে কিভাবে কালিটা লাগলো সেটা আমরা কেউই বুঝতে পারছি না। হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যাচ্ছে, কি পরিমাণে কালিটা মুখে লাগানো, জাস্ট একটু দেখো, তোমরা দেখলেই অবাক হয়ে যাবে। মনে হচ্ছে যেন হাঁড়ির ভেতরে মুখটা ভরে ফেলেছিল। তো ফ্রেন্ডস, পাপান ঘুমিয়ে পড়েছে, ওই যে দেখো। আর আমার খাটের পরে এখন আমি ব্লাউজের গাদা রেখেছি। এই কদিন সেলাই করা মোটেও হচ্ছে না আমার, তো এখন আমি একটু সেলাই করতে বসবো, আর একটু লাইভেও বসবো, লাইভেও কথা বলবো, সেলাইও করব। তো চলো দুটো কাজ একসঙ্গে করতে থাকি, না হলে কোনো কাজই আমার হবে না ঠিকঠাকভাবে। তো চলো তোমরা দেখতে থাকো। আর আজকে ভাবছি একটু ভিডিও করতে যাব, আমাদের মাঠের দিকে বেরোবো, গেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আগে কয়েকটা সেলাই করে ফেলি, তারপরে চলো দেখো। তো গাইস সেলাই করে ফেলেছি, আর কয়েকটা কাজ ছিল সেটাও সেরে এই যে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আজকের লুকটা তোমাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্টে বলো, কারণ এই জামাটা তোমরা দেখেছো আমি কিন্তু ফ্লিপকার্ট নয় মেশো থেকে অর্ডার করেছিলাম। তো কেমন হয়েছে, আর জিনিসটা 250 টাকার এই জামাটা, তো খুবই কিউট লাগছে। ওড়নাটা একটু ছোট হয়ে গেছে, তাছাড়া কিন্তু ঠিকই আছে। আর এখানে দেখো আমি ফুডিংয়ের মতো লাফিয়ে লাফিয়ে যাচ্ছি, কারণ আমার খুবই ভালো লাগছে, আর জামাটা পরে কিন্তু আমার আরও ভালো লাগছে, দেখতে পাচ্ছ। আর এদিকে দেখো কিছু ভিডিও করছিলাম, তো এখানে পূজায় কিন্তু আমার মোবাইলটা ধরেছিল। তো খুবই সুন্দর লোকেশনস এটা। তো এভরিওয়ান আমরা কিন্তু মাঠে চলে এসেছি, দেখতেই পাচ্ছ পুরো। আর আমি কিন্তু অনেক উঁচুতে একটু বসে রয়েছি, আর আমার পিছু পিছু কিন্তু মানে আমি নয়, আমার পাপান এসছে, মা এসছে, আর পূজা আমি তো এসছিলামই, আর তারপরে মিতু এসছে। তো এখানে কিন্তু মোটামুটি 4 জন রয়েছে, আর আমি ধরে 5 জন। তো আমরা এখন সুন্দর ভিডিও করছি, এখানে খুবই সুন্দর লোকেশনস তোমরা দেখতে পাচ্ছ পেছনে। কেমন সুন্দর লোকেশন তোমরা বলো। আর চলো একটু তোমাদের আমি দূর থেকে দেখাই আমি কোথায় বসে আছি। দেখো এখানে বসে আমার একটা অন্যরকম ফিলিংস হচ্ছে, মানে আমাকে একটা কি মনে হচ্ছে সেটা বলে বোঝাতে পারবো না, একটু বেশি বেশি বলে ফেলাচ্ছে বুঝতে পারছি, বাট আমাকে এখানে বসে না অতিরিক্ত ভালো লাগছে, কি বলবো তোমাদের কোনো ভাষা নেই, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এখানে বসার জন্য আমার পাপান কিন্তু প্রচুর বায়না করছে,
আর লাস্ট শেষমেশ কিন্তু ও বসলো, বসে কিন্তু এবার ভয় পাচ্ছে, আর কিন্তু বসতে চাইছে না, ভীষণ ভয় পাচ্ছে। আর এখানে দেখো জনে জনে সব মোবাইল ধরে ফটো তুলছে। তো চলো গাইস, এখানে আমরা প্রচুর ফটো তুলেছি, প্রচুর ঘুরেছি, প্রচুর আনন্দ করেছি, আর অনেকগুলো ভিডিও করে নিয়েছি। তো চলো আজকের ব্লগটা এতটুকু, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে সাবস্ক্রাইব করো। চলো টাটা।